মিষ্টি মিষ্টি পাটিসাপটা তো অনেক হলো, তো চলুন আজকে একটু ঝাল ঝাল পাটিসাপটার রেসিপি শেয়ার করি। অসাধারণ টেস্টি পুরের জন্য এই পাটিসাপটার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। ব্রেকফাস্টে বা ডিনারে ট্রাই করে দেখতে পারেন। তো এই পাটিসাপটা বানানোর জন্য 1 কাপ সুজি একটা মিক্সির জারেতে নিলাম, ওর মধ্যে 1 কাপই জল দিয়ে সব কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। মিক্সির পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, একটু চিনি, একটা ডিম ফাটিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ঠিক এরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এইবার আরেকটি বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, ওর মধ্যে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম। এইবার বানিয়ে নেব পুর। ফ্রাইং প্যানে অল্প সাদা তেলে একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা রসুন, আর একটু নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ আলুটাকে আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি, নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। পরিমাণ মতো লবণ, অল্প করে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম টমেটো সস। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিলাম। আর মটরশুঁটিগুলোকে একটু ভেঙে দিলাম। দিয়ে দিলাম নামানোর আগে ধনেপাতা কুচি। পুরটাকে নামিয়ে নিলাম। এইবার পাটিসাপটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম 1.5 হাতা মতো ব্যাটার। উপরটা ড্রাই হয়ে গেলে ওই ডিমের গোলার থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, আর চারি সাইডে আরও একটু তেল দিয়ে উল্টে দিলাম। উল্টে অপর পাশে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে মুড়ে নিলাম।